এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল, শীর্ষ আদালতের দ্বারস্থ সাংসদ দোলা সেন। সোমবারই এসআইআর এর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ জানান মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দিয়েছিলেন শীর্ষ আদালতে যাওয়ার। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল, শীর্ষ আদালতের দ্বারস্থ সাংসদ দোলা সেন। সোমবারই এসআইআর এর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন শীর্ষ আদালতে যাওয়ার, এবার সেই মতোই পদক্ষেপ। এ বিষয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আগে। আইনে সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমরাও আইনে সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি বক্তব্য শোনাবো। গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চাই। আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান সেসব লয়ারদের 40 লাখ 50 লাখ 60 লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয়। আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন? আমাদের টাকা দিয়ে। তো আমরা তো ট্যাক্স পেয়ার, আমরা জানতে চাইবো না? আপনি এত বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন, অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন। সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট স্টে দিল না। কোর্ট বললো এটা ইলেকশন কমিশনের কাজ, ইটস এ কন্টিনিউয়াস। স্বাধীনতার পরে 8 বার হয়েছে, এটা 9ম বার। সুপ্রিম কোর্ট কি বললো? বললো জেনুইন কোন নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন, আমরা প্রোটেকশন দেব নাগরিকদের। মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়া। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন শীর্ষ আদালতে যাওয়ার। গতকালই তিনি বলেছিলেন, সেই বক্তব্য আমরা আপনাদেরকে শোনালাম। সোমবারই এসআইআর এর প্রক্রিয়া নিয়ে তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন, আর সেই মতো এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন সাংসদ দোলা সেন। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য শোনাবো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্বাচন কমিশন নয়, যেখানে কুমোরটুলির একজন অসুররূপী মানুষ বসে থেকে মহিলাদের অধিকারকে লুট করবেন। তো দোলা সেনের অধিকার আছে মামলা করার। ভারতীয় গণতন্ত্র তাকে সেই অধিকার দিয়েছে, সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে, তিনি মামলা করেছেন। এ নিয়ে যা উত্তর দেবার নির্বাচন কমিশন দেবে, যা বলা সুপ্রিম কোর্ট বলবে। এটা তো বিজেপির নির্বাচন কমিশন নয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য শুনবো। দেখুন, কল্যাণ ব্যানার্জি করেছেন, দোলা সেন করেছেন না তোলা সেন করেছেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে এর আগেও তো সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস গেছিল, তখন কপিল সিব্বল দাঁড়িয়েছিলেন, এবং কপিল সিব্বল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বড় উকিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ওকালতি পাশ করেছে সে আপনিও জানেন, আমিও জানি, সেটা নিয়ে আর কিছু বলতে চাই। তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে কি বলবে? যে বাংলাদেশি মুসলমানদেরকে ভোটার লিস্টে রাখতে হবে, অনুপ্রবেশকারীদেরকে রাখতে হবে? কি দাবিটা কি তাদের? পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন, তার আগে ট্রেনিং দেবে ওনার সাগরেদরা। উনি সুপ্রিম কোর্টে কিছুই জানেন না, কিভাবে প্লিড করতে হয় কিচ্ছু জানেন না। আমার ওটাই চিন্তা, আবার আমাদের মুখ্যমন্ত্রী তো হাজারো অপমানিত হয়ে না ফিরে আসো ওখান থেকে, বিভিন্ন জায়গায়